না 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 ক্যামেরা লাগাইছো ক্যামেরা তুলনে পাইবা না হানে আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো এখন চলে যাচ্ছি নয়রহাট বাজারের খনিক তেলের পাম্পের উদ্দেশ্যে। আমার সামনে বাইকার ভাইরা দুইটা হাতে গ্লন নিয়ে চলে যাচ্ছে তেলের পাম্পের উদ্দেশ্যে তেল নেওয়ার জন্য। হয়তো তারা গ্লনে করে তেল মজুত করবে এবং বাসায় এনে তা দীর্ঘ সময় ব্যবহার করার চিন্তাভাবনা থেকেই দেশের যে পরিস্থিতি, এই কারণেই হয়তো তারা চিন্তাভাবনা করে গ্যালন নিয়ে যাচ্ছে তেল মজুত করে রাখার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওর টপিক হলো আমাদের বাংলাদেশে কেন তেলের সংকট। এই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা হয়তো খবর দেখেছেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তো আছেই, তার সাথে এখন মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েলের নিয়ে ভয়াবহ যুদ্ধ চলছে। এখন প্রশ্ন করতে পারেন, যুদ্ধ হচ্ছে হাজার হাজার মাইল দূরে, তাহলে আমাদের পাম্পে কেন তেল নেই? আসল কারণ হলো বাংলাদেশ তার তেলের বেশিরভাগ অংশই আমদানি করে। যুদ্ধের কারণে তেলের জাহাজগুলো সরাসরি আসতে পারে না, তাদের দীর্ঘ পথ ঘুরে আসতে হয়। এতে সময় যেমন বেশি লাগে, তেলের ভাড়াও বেড়ে যাচ্ছে কয়েক গুণ। বিশ্বযুদ্ধে এই উৎপাত সরাসরি এসে লাগছে আমাদের বাইকের তেলের ট্যাঙ্কিতে। অনেকেই ভাবছেন হয়তো পাম্প মালিকরা তেল মজুত করে রাখছে। বিষয়টা আসলে তা নয়। পাম্প মালিকরা তেল মজুত করে রাখছে না। বিষয়টা হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশেষ করে ইরান ইসরায়েলের উত্তেজনা আর লোহিত সাগরের অস্থিরতার কারণেই বিশ্ববাজারে তেলের সাপ্লাই চেন বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশ তার জ্বালানির বড় একটি অংশ আমদানি করে। যখনই বিশ্ববাজারে অনিশ্চয়তা তৈরি হয়, তখনই আমাদের মতো আমদানি নির্ভর দেশগুলো এর প্রভাব পেয়ে পড়ে। সরকার আগাম সতর্কতা হিসেবে এই তেল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যাতে মজুতকৃত তেল না ফুরিয়ে যায়। তো কথা বলতে বলতে চলে আসলাম পাম্পে এত মানুষের ক্রাউড, এত ভিড়, কিভাবে যে তেল নিব সেটাই ভাবছি। তো যাই হোক, এখন তেল নেই, পরে আপনাদের সাথে আবার ফিরে কথা বলতেছি। পাম্পে সেই দেখা হয়ে গেল ক্রেজি সাজ্জাতের সাথে। ক্যামেরা লাগাইছো ক্যামেরা সেটআপ ঠিক আছে না? সেটআপ ঠিক আছে, ঠিক আছে চলবে। কত নিছে টাইম কত উঠলে ছয় না তো বাতাসে কাঁপে না থেকে মুড দাইছা দিতে আমার এই সাজ্জাদ, কই যাবি? কই যাবি এখন? হ্যাঁ, দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষার পর চলে আসলো আমার সিরিয়াল। তো আমি বাইকটা এগিয়ে দিচ্ছি তেল ভরার জন্য। নাই তুলনে পাইবা না হানে 200 200 দিন 200 দিন ভাই কোন আপনারা না কোন ভাই হ্যাঁ কোন আপনারা 300 টাকা দাও 300 কোন কার এই 200 নে যারা ভাই গেলেন টাকা ভাই গেলেন এখন আমি 200 টাকার তেল নিয়ে বের হয়ে যাচ্ছি। এখানে লিমিট হচ্ছে 300 টাকার বেশি কাউকেই তেল দেবে না। আশেপাশে কত বাইক, সবাই আসছে তেল নিতে। সারাদিন কেউই তেল নিতে পারে নাই, কারণ পাম্পে কোনো তেলই ছিল না সারাদিন। এখন পাম্প থেকে বের হচ্ছি। তো আমাদের ভিডিওর টপিকে ফেরা যাক। আরেকটা বড় সমস্যা হলো আতঙ্কিত হয়ে তেল কেনা। লোকেরা ভাবছে কাল থেকে হয়তো তেল পাওয়া যাবে না, পাম্পে তেলের ঘাটতি।
কিন্তু আমাদের দেশে পেট্রোল এবং অকটেন একটি বড় স্থায়ীভাবে মজুত করে রাখা হয়, অর্থাৎ পেট্রোল এবং অকটেন বড় কোনো ঘাটতি নেই। কিন্তু যখন হাজার হাজার মানুষ একসাথে ট্যাঙ্কি ফুল করে তখন পাম্পের স্টক দ্রুত শেষ হয়ে যায়। এই যে 300 টাকার লিমিট দেওয়া হয়েছে, এটা মূলত এই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য। শুধু যুদ্ধই শেষ কথা নয়, এর সাথে জড়িয়ে আছে ডলারের রাজনীতি। আন্তর্জাতিক বাজারে তেল কিনতে হয় ডলারে। যুদ্ধের কারণে সারা বিশ্বে ডলারের দাম বেড়ে গিয়েছে এবং আমাদের মতো দেশের ডলারের সংকট তৈরি হয়েছে। ফলে তেল আমদানির জন্য সময় মতো এলসি খোলা যাচ্ছে না। অনেক সময় জাহাজ বন্দরে এসে বসে থাকে, কিন্তু পেমেন্ট ক্লিয়ার না হওয়া পর্যন্ত তেল খালাস করা যায় না। সরকার এই 300 টাকার সিস্টেম করেছে যাতে মজুত তেলটুকু একেবারে শেষ না হয়ে যায়। তার চাইতে জরুরি সেবাগুলো যেন সচল থাকে। কিন্তু সাধারণ রাইডারদের জন্য 300 টাকার তেল মানে তো এক প্রকার উপহাস। আরেকটা বড় সমস্যা হলো আমাদের আতঙ্ক। যখন মানুষ শুনে পাম্পে তেল নেই, পাম্পে তেলের সংকট, তখন সবাই পাম্পে এসে ভিড় করে। যার দরকার 2 লিটার সে নিতে চায় 10 লিটার। এই আতঙ্ক হয়ে তেল কেনাটাই পরিস্থিতিটাকে আরও ভয়াবহ করে তুলছে। অনেকে তো আবার বাসা থেকে গ্যালন বা বোতল নিয়ে আসছে তেল নেওয়ার জন্য। ভাইরে, প্লাস্টিকের বোতলে পেট্রোল বা অকটেন জমিয়ে রাখা এর মানে হলো নিজের ঘরে একটি জীবন্ত বোমা রাখা। যুদ্ধের বাজারে তেলের চেয়েও আপনার জীবনের দাম বেশি। আমাদের উচিত ধৈর্য ধরা এবং যার যতটুক প্রয়োজন ততটুকুই কেনা। আমরা যদি সচেতন না হই তবে এই সংকট কোনো দিনই কাটবে না। তেল যখন কম তখন আমাদের রাইডিং স্টাইল পরিবর্তন করতে হবে। ফাঁকা রাস্তা পেয়ে ঠোঁটল টেনে স্পিড তুলবেন না। চেষ্টা করুন 40 থেকে 50 কিলোমিটার গতিতে বাইক চালাতে, এতে মাইলেজ ভালো পাবেন। টায়ার প্রেশার ঠিক রাখুন এবং চেইন লক করে রাখুন। এই ছোট ছোট বিষয়গুলো আপনার বাইকের তেলের খরচ কমিয়ে আনবে। যুদ্ধের এই অস্থির সময় সাশ্রয়ী হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আপনারা যারা লং ট্যুর করার কথা ভাবছেন, আপাতত কয়েকটা দিন বিরত দিলে হয়তো ভালো হবে। রাইড করতে করতে অনেক কথা বললাম। বিশ্বযুদ্ধের মেঘ কেটে যাক, পৃথিবী শান্ত হোক, এটাই আমাদের প্রার্থনা। কারণ শান্তি থাকলে আমরা নিশ্চিন্তে রাইড করতে পারবো। আপনার এলাকার পাম্পের কী অবস্থা? আপনারা কি 300 টাকার বেশি তেল পাচ্ছেন? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদেরও এই বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে জানান। সাতযাত্রার শুভ তিরিং বিরিং করে বাইক চালাচ্ছে, এতে পিছন থেকে আমার ভয় করছে। আসলে একটু রাফ বাইক চালালে একটি দুর্ঘটনায় হয়ে যাবে সারা জীবনের কান্না। তো ওদের পরবর্তীতে বলে দেব সাবধানে রাইড করতে। এবং আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি জয়পুরা। তো জয়পুরার থেকে ডানে মোড় ঘুরে আমরা সোজা চলে যাব আমাদের বাসায়। তো আজকের যাত্রা এই পর্যন্তই এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং পরবর্তী ভিডিওতে কি দেখতে চান তাও জানাবেন। সুস্থ থাকুন, সাবধানে বাইক রাইড করুন। আল্লাহ হাফেজ।